সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, এবি পার্টি ছাড়লেন সোলাইমান চৌধুরী, ফিরছেন জামাতে। জানিয়ে দিব, জনসম্মুখে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি, বললেন পালাবেন না। জানিয়ে দিব, 2 মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যায় বললেন তথ্য উপদেষ্টা। সর্বশেষ জানাবো, হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এবি পার্টি ছাড়লেন সোলাইমান চৌধুরী, ফিরছেন জামাতে। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরী। তিনি জানিয়েছেন, আবার জামাতে ইসলামীতে যোগ দিচ্ছেন। এবি পার্টির সব ধরনের পদ ও কার্যক্রম থেকে সরে আসার বিষয়টি তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবি পার্টি থেকে পদত্যাগ করার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই 3টি মূলনীতির ভিত্তিতে ও 7 দফা কর্মসূচি সামনে রেখে এবি পার্টি আত্মপ্রকাশ করে 2020 সালের 2 মে। সে সময় দেশের প্রায় 53টি জেলায় ও 300টি উপজেলায় কমিটি গঠন করা হয়। দলে নিবন্ধনের জন্য আবেদন করি এবং দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্ত থাকে তা পূরণ করতে সবই করা হয়। কিন্তু তৎকালীন সরকারের নানা চাপে নতজানু নির্বাচন কমিশন এবি পার্টিকে নিবন্ধন দেয়নি। নিবন্ধন না দিলেও আমাদের কার্যক্রম থেমে থাকেনি। জুলুমবাজ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, লুটপাট, মানুষের অধিকার হরণে জড়িত আওয়ামী লীগ সরকারের চাপের কারণে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। তবে 5 আগস্ট পরবর্তী পট পরিবর্তনের পর আমরা নিবন্ধন পাই। নির্বাচন কমিশন আমার নামে নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক বরাদ্দ করে। এরপর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তৎকালীন সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু দলের চেয়ারম্যান নির্বাচিত হন। একটি নতুন কমিটি আত্মপ্রকাশ করে। জনসম্মুখে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি, বললেন পালাবেন না। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান KP শর্মা ওলি ঘোষণা দিয়েছেন, নেপালকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না। চলতি মাসের শুরুর দিকে জেনজিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। নেপালের ভক্তপুরের গুন্ডু এলাকায় UML এর যুব শাখার এক সমাবেশে ওলি বলেন, আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাবো? কোনোদিন না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওলি বলেন, আমরাই এদেশ গড়ে তুলবো। আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনবো, শান্তি ও সুশাসন ফিরিয়ে আনবো। নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার 18 দিন পর এটি ছিল ওলির প্রথম প্রকাশ্য বক্তৃতা। 9 দিন নেপালের সেনাবাহিনীর নিরাপত্তার সুরক্ষায় থাকার পর 18 সেপ্টেম্বর তিনি গুন্ডুতে ভাড়া বাসায় গিয়ে ওঠেন। এর আগে 9 সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাসভবন পুড়িয়ে দেন। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেতৃত্বাধীন সরকারকে জনসমর্থনহীন সরকার আখ্যা দিয়ে ওলি বলেন, এই সরকার জনগণের ভোটে নয় বরং লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে। ওলি অভিযোগ করেন, তার নতুন বাসভবনের অবস্থান জেনেও বর্তমান সরকার তাকে যথাযথ নিরাপত্তা দেয়নি। তিনি বলেন, সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ওলির নতুন বাড়ি খুঁজে বের করে আক্রমণ করো। সরকার কি করছে? শুধু বসে বসে দেখছে। 2 মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যায় বললেন তথ্য উপদেষ্টা। বিগত 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা জানিয়েছেন। তথ্য উপদেষ্টা বলেন, গত 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। সকালে রাজধানীর শিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা, রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি শীর্ষক সংলাপে তথ্য উপদেষ্টা একথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে সহযোগিতা করেছে যুক্তরাজ্য সরকার এবং দ্য এশিয়া ফাউন্ডেশন। তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবাস্তকল করবেন না এবং আমাদের কাজগুলো করতে দেবেন। তথ্য উপদেষ্টা আরো বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত 18টি ধাপ রয়েছে। তিনি আরো 2 মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটি এখনো দ্বিতীয় ধাপে রয়েছে।
হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান। রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযান শুরু করে যৌথ বাহিনীর শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং এর একটি গোপন কক্ষ থেকে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।